সক্রেটিসের আগেও গ্রিসে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তার নাম ছিল হেরাক্লিটাস। তার বিখ্যাত উক্তি ছিল, আপনি একই নদীতে দুবার নামতে পারবেন না। তার মানে এই দাঁড়ায় যে আপনি দ্বিতীয়বার যখন নদীতে নামবেন তখন আর আগের সেই পানি থাকবে না, এবং তখন আর আপনি সেই মানুষটা থাকবেন না। হেরাক্লিটাসকে দার্শনিকদের, তাকে বলা হয় ক্রন্দোন্নত দার্শনিক। তার সময় তার ফিলোসফি ছিল মহাবিশ্বের জাগতিক সকল চেতনা আগুনের মতো, যেটা প্রবহমান বিশ্বে আপনি যেভাবেই ধারণ করেন না কেন তা প্রবহমান। তার মতে হেরাক্লিটাস মনে করতেন মানুষের জাগতিক সকল চেতনা তার অভ্যন্তরে লুকায়িত এক প্রবাদ, যা তাকে ধন্দ্রায়মান করে, দাবিত করে এক আক্লেশ প্রবণতার দিকে। এজন্য অনেকে গ্রিসের অন্যতম দার্শনিক বলা হয় হেরাক্লিটাসকে, এবং তার পরবর্তী সময়ে সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্লেটো তার পদাঙ্ক অনুসরণ করে মূলত দর্শনবিদ্যা চর্চা করেন। সো তাদের মতে এটা মনে করা হয় দার্শনিকের এক আধ্যাত্মিক পরিবর্তন, যেটা হেরাক্লিটাসের হাত ধরেই চলে আসছে। তো আমরা সেটা বলতে পারি যে দার্শনিকের মূল যে তত্ত্ব তা থেকে বেরিয়ে আসার জন্য হেরাক্লিটাসের অন্যতম যেই দর্শনবিদ্যা তা ছিল এরকম যে প্রবহমান স্রোতে আপনি যখন নিজেকে প্রবাহিত করবেন তখন আপনি তার প্রকৃত স্বাদ, প্রকৃত যেই সত্তা তা অনুভব করবেন না। আপনি তখনই অনুভব করবেন যখন আপনি প্রবহমান স্রোতের বিপরীত অবস্থান করবেন। আপনারা কি মনে করেন সক্রেটিসের গুরু হেরাক্লিটাসের এই মতাদর্শের উপর? কমেন্টে জানাবেন।